নমস্কার, আমি মৌমিতা রান্নাঘরে আপনাদেরকে সুস্বাগতম। দই কাতলার সাথে বাঙালি স্বাদের এক অসাধারণ মেলবন্ধন। অনুষ্ঠান বাড়ির বিশেষ এক আয়োজনে দই কাতলার স্বাদে জমে ওঠে আসর। মশলার অসাধারণ মিশ্রণ, দই স্নিগ্ধতা আর কাতলার স্বাদের মেলবন্ধনে মুখে জল আনা এক সুস্বাদু রেসিপি নিয়ে আজকে হাজির হলাম আপনাদের সামনে। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 5টা কাতলা মাছের পেটি, তারপর পরিমাণ মতো নুন, হলুদ আর সাদা তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। তেলটা মাখালে মাছটা কড়াইতে আটকে যাবে না, তাই তেলটা অবশ্যই মাখিয়ে নিতে হবে। এরপর একটা বড় সাইজের গোটা পেঁয়াজ নিয়ে তাকে 4 টুকরো করে খোলা ছাড়িয়ে একটা মিক্সার জারে নিয়ে বেটে নিতে হবে। এরপর আমাদের একটা গুঁড়ো মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য কড়াই গরম করে তাতে একে একে গোটা গরম মশলা, জিরে, ধনে আর মৌরি নেড়েচেড়ে ভেজে নিয়ে একটা মশলা বানিয়ে নিতে হবে। এরপর কয়েকটা কাজু আর পোস্তও বেটে রাখতে হবে। সাথে আলাদা করে 100 গ্রাম মতন দই ফেটিয়ে রাখতে হবে। সমস্ত আয়োজন আমাদের এখানে কমপ্লিট। এরপর আসবো সরাসরি রান্নায়। কড়াইতে তেল গরম করে একে একে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজা হবে না, কেবলমাত্র একটা সুন্দর রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। ভিডিওটাকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর ভবিষ্যতে যদি কোনো নতুন নতুন রান্নার রেসিপি তোমরা জানতে চাও বা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমি সেই রেসিপিগুলো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা এখন দেখতেই পাচ্ছ মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসছে। তো এখন আমি মাছগুলোকে একটা একটা করে তুলে নিলাম। এরপর ওই তেলেই দিয়ে দেব পেঁয়াজ বাটা। তারপর ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না একটা সোনালী রং ধরে তেল বের হয়ে আসে। আচ্ছা, আমি যে তোমাদের সামনে এত সুন্দর সুন্দর রেসিপিগুলো তুলে ধরছি, তা তোমরা কি আমার এই পেজটাকে ফলো করেছো? যদি ফলো করে থাকো তাহলে খুবই ভালো। আর যদি ফলো করে না থাকো এখনো, তাহলে আমার এই পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এরপর একসাথে বেটে রাখা কাজু আর পোস্ত বাটাটাও দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ফেটানো টক দইটা। গ্যাসের ফ্লেমটা জোরে থাকলে দই কেটে যেতে পারে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে রাখতে হবে। কষানো মশলার সাথে দইটা মিশে গেলে পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিতে হবে দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করবার জন্য। তারপর একে একে পরিমাণ মতন নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খানিকক্ষণ নেড়ে ছেড়ে পরিমাণ মতন জল দিয়ে নেড়ে ছেড়ে মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিয়ে ঢেকে দিতে হবে। ঝোল ফুটে সামান্য শুকনো হয়ে আসলে ঢাকনা খুলে আগে থেকে ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা আর কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে সামান্য নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে ঝোলটাকে গামাখা গামাখা করে নিলেই আমাদের আজকের রেসিপি দই কাতলা প্রস্তুত। দই কাতলার কালারটা আর টেক্সচারটা দেখে অবশ্যই বুঝতে পারছো এই দই কাতলাটা কত সুন্দর সুস্বাদু হতে চলেছে। তো তোমরা যদি এমন সুস্বাদু স্বাদের দই কাতলা টেস্ট করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এই রেসিপিটা ফলো করতে হবে। এই পর্যায়ে তো আমাদের দই কাতলা পুরো রেডি। এরপর গরম ভাতের সাথে পরিবেশন করে মুখে তুললেই মুখ থেকে কেবল বেরোবে অসাধারণ।